আপনি কি এমন একটি আইল্যান্ডে যেতে চান যেখানে 400 ভেনামাস সাপের বসবাস, অথবা এই ধারালো পাথরে ভরা ফরেস্টে যেতে চান যেখানে চারদিকে শার্প লাইমস্টোনে ভরা? আজকের ভিডিওতে আমি এমন কিছু জায়গার কথা বলবো যেগুলো দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই ডেঞ্জারাস। নাম্বার 1, 213 ফিট ডিপ ও 6 ফিট চওড়া এই ক্রিকটি ইংল্যান্ডের ইয়র্কশায়ারে অবস্থিত। আপনি যদি ভেবে থাকেন এই নদীটি আপনি লাফ দিয়ে পার করতে পারবেন, তাহলে এটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। কারণ এই ক্রিকটি সারফেস 6 ফিট চওড়া হলেও এর ভেতরে অনেক আন্ডার ওয়াটার কেভ আর টানেলে ভরা, আর নদীর অনেক বেশি স্রোতের কারণে সারফেসের সবকিছু ডুবে যায়। সেখান থেকে ওঠার চেষ্টা করা মানে খুবই তীব্র স্রোতের বিপরীতে সাঁতার কাটা। আবার তার মধ্যে এই ক্রিকের আশেপাশের পাথরগুলো অনেক স্লিপারি, তাই পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর একবার পড়ে গেলে সেখান থেকে বেঁচে ফেরা ইম্পসিবল। নাম্বার 2, নাম শুনলেই বোঝা যায় এটি এমন একটি আইল্যান্ড যেখানে শুধু সাপের বসবাস। মাত্র 106 একর জায়গায় এই ছোট আইল্যান্ডটি ব্রাজিলে অবস্থিত। এখানে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি বিষাক্ত সাপের 48টিরও বেশি স্পিসিস পাওয়া যায়। এখানে অন্যান্য প্রাণীর বসবাস নেই বললেই চলে, কিন্তু আপনি চাইলেই আইল্যান্ডে ভিজিট করতে পারবেন না, কারণ এই জায়গায় ভিজিটরদের যাওয়া নিষেধ। শুধু রিসার্চাররাই এই আইল্যান্ডে যেতে পারে। নাম্বার 3, এই কেভটি মেক্সিকোর চিহুয়াহুয়া মাউন্টেনের 1000 ফিট নিচে অবস্থিত। এখানে অনেক ধারালো ন্যাচারালি ফর্মড ক্রিস্টাল দেখা যায়, কিন্তু শুধু ক্রিস্টালই এই জায়গার এত ডেঞ্জারাস হওয়ার কারণ না। এই কেভের ভিতরে টেম্পারেচার 122 ডিগ্রি এবং হিউমিডিটি লেভেল অলমোস্ট 90%, যা অনেক বেশি হাই। তাই এখানে কোনো ভিজিটার্সদের যাওয়া নিষেধ। শুধু রিসার্চাররাই স্পেশাল ইকুইপমেন্ট পরে এই জায়গায় যেতে পারে। তবুও তাদের রিস্ক রয়েছে, কারণ এই কেভের ক্রিস্টালগুলো অনেক বেশি স্লিপারি আর ধারালো। নাম্বার 4, রক ক্লাইম্বাররা ক্লাইম্ব করে এক্সপিরিয়েন্স ও ক্লাইম্বিংয়ের মজার জন্য, কিন্তু অনেকে ক্লাইম্বিং না করে হাইকিং করে উপরের দৃশ্য দেখার জন্য পিকে ওঠে। আমেরিকার হাফ ডোম মাউন্টেন এমন একটি পিক যেখানে রক ক্লাইম্বাররা ক্লাইম্ব করে আর হাইকিং সাইট দিয়ে হাইকাররা উপরে ওঠে। কিন্তু হাইকিং সাইট শুনতে সেফ মনে হলেও অনেক বেশি রিস্কি, কারণ হাইকিং সাইট অনেক বেশি ঢালু এবং শেষে 400 ফিটে অলমোস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটি কেবল দিয়ে নিজেকে টেনে উপরে তুলতে হয়। এ কারণে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু এত বেশি রিস্কি হওয়ার পরেও এখানে প্রতি বছর 50,000 হাইকাররা ভিজিট করে। নাম্বার 5, মাদাগাস্কার আইল্যান্ডে অবস্থিত এই ফরেস্টটি ধারালো লাইমস্টোন দিয়ে ভরা। পাথরগুলো 300 ফিট উঁচু এবং রেজার শার্প। এত ডেঞ্জারাস হওয়ার কারণে এখানে মানুষ বেশি ভিজিট করে না। আর এই ফরেস্টের একটি বড় এরিয়া এরকম যেখানে নর্মালি মানুষের পক্ষে যাওয়া অনেক বেশি ডেঞ্জারাস। এ কারণেই সেখানে অনেক ডিফারেন্ট স্পিসিসের প্রাণী দেখা যায়। সো এই ছিল আজকের ভিডিও। লাইক করতে ভুলবেন না অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।